ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালে সব কাজকর্ম করে বিছানাটাকে উঠিয়ে নিলাম। তারপরে এখানে রান্নাঘরে চলে এসে জলটাকে ফুটিয়ে নিচ্ছি মাম্মামের জন্য, আর মাম্মামের সকালের খাবারটা রেডি করছি, রেডি করে নিচ্ছি। আর মাম্মামের রোজ দিন আমার ওর বোতলটাকে জলের বোতলটাকে মানে এইভাবে গরম জলের মধ্যে রেখে দিতে হয়, পরিষ্কার করে দিতে হয়, সেটাই করে নিচ্ছি। তো মাম্মামের জলটা হয়ে গেছে, সেটাই ঢেলে নিলাম। আজকে নবমী, তো একটু যাওয়ার ইচ্ছে আছে, আমি রামনবমী, তো একটু বেরোনোর ইচ্ছে আছে। দেখি বেরোতে সব কাজ করে বেরোতে 2টো 2:30 হয়তো বেজে যাবে। দেখি কত রাতের কাজ করে বেরোতে পারি। আমাদের এখানে একটা মন্দির আছে, শীতলা মন্দির, সেখানেই পুজোটা হয়, পুজো হচ্ছে আরও হয়, তবে সেই মন্দিরটায় যাওয়ার ইচ্ছা আছে। আজকের ওয়েদারটা মোটামুটি ভালো, হালকা হালকা রোদ, একটু হালকা হাওয়াও দিচ্ছিলো, ভালো লাগছিলো। তারপর মাম্মামকে ওই বাড়িতে দিয়ে এলাম, দিয়ে এসে জামাকাপড়গুলো সব মেলে দিলাম। আবার গিয়ে ওকে নিয়ে আসলাম, কারণ ওকে খাওয়াতে হবে। ওকে খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। জানি না কতক্ষণ ঘুমোবে, আজও আমার কাজগুলো আমি কমপ্লিট করতে পারবো কিনা, কারণ আমি পাশে থাকলে ঘুমোবে। মাম্মাম উঠে গেছে আর ঠিক ওকে উঠে গেছে, আমি খেলতে যতক্ষণ দিয়েছি। পাশে থাকবো ও শুয়ে থাকবে, দুষ্টামি করছে 2 ঘন্টা 3 ঘন্টাও ঘুমিয়ে থাকবে, কিন্তু এই আমি উঠে এলেই ও উঠে যায়। যার জন্য না আমার খুব অসুবিধা হয়ে যায় ওকে নিয়ে কাজ করতে। না আবার উঠে গেছে, ওইদিকে রান্নাটাও বসে দিয়েছি, যেহেতু যাওয়ার একটা তাড়া আছে। হ্যাঁ, মাম্মামকে বারবার এসে দেখছি কী করছে, আবার গিয়ে রান্না করছি, এরকমই হচ্ছে। আজকে ডিম করব, আর আর কতগুলো মানে বিট ছিল, তো আমি মাম্মামকে বিটটা বেসিক্যালি আমরা খাই না, মাম্মামের জন্যই আনা। তো কিছুদিন যাবৎ ওকে হয়তো কন্টিনিউ দেওয়ার জন্যই খেতে চাচ্ছে না বিটটা, ওয়াক করছে। তো সেই জন্যই ভাবলাম যে অনেকটা বিট রয়ে গেছে, আর কিছুদিন বিটটা ওকে দেবো না। তো বিট আর আলু দিয়ে ভাজা করব, আর এখানে বেগুনটাও কেটে রেখেছি। আর ডিমগুলো দেখেছো সিদ্ধ করতে গিয়ে এরকম হয়ে গেছে, তো এরকম আমার না হয়ে গেলে ভালো লাগে না খেতে। আর কি করা যাবে, যেহেতু হয়ে গেছে, কিছু করার নেই। আর আমার এখানে বিট আলুটাও ভাজা হয়ে গেছে, এরকম করে ডিমটা ভেঙে গেছে। তো ডিমগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, চাটনিটা মা দিয়েছে, আমি করিনি, কারণ আমার অনেক লেট হয়ে যাচ্ছে। আর এখানে আমি শসাটা আর লেবুটা কেটে নিয়েছি, মা চাটনিটা দিয়ে গেছে। আমার রান্না মোটামুটি কমপ্লিট। বেগুনটা ভেজে নিয়েছি, পেঁয়াজটাও কেটে নিলাম। আর এখানে ডিমের কারিটা, আমি ডিমের ঝোল খেতে ভালোবাসি না, কারিটা করে। তো যাই, মাম্মামকে আবার স্নান টান করে রেডি করে দিয়েছি। তারপর মাম্মামকে ওর দুপুরের খাবারটা খাইয়ে দিচ্ছি, বলছি তাড়াতাড়ি খেয়ে নাও, ঘুরতে যাবো। মানে প্রচুর ঘুরতে ভালোবাসে। আর মুখটা দেখেছে কেমন করে রেখেছে, কারণ মানে খুব কী বলবো, ওর খাওয়াটা আমার এত কষ্ট। আজকে একটু অন্য সবজি দিয়েছি, হয়তো সেই জন্য একটু হলেও মুখে তুলছে, নয়তো একটু ওকে খাওয়াতে গিয়ে বাইরে ঘোরাতে হয়। আমি কি বলি, আর জানি সব বাচ্চারাই এমন করে। আমি কিছুদিনই না অধৈর্য হয়ে পড়ছি, এত বিরক্ত নেই। আমি ফোনটা দেই না, আমি ফোন দিয়ে খাওয়াই না। ফোন বা টিভিটা যখন চলে ঘরে তখন দেখতে থাকে। আর আমার মেয়ে অ্যাড দেখতে ভালোবাসে, তো আমি মোবাইলটা এখন পর্যন্ত ওকে মোবাইল দিয়ে অভ্যাসটা করাইনি। এভাবেই হয়, একটু বাইরে নিয়ে ঘুরিয়ে টুরিয়ে এভাবেই খাওয়াই, যতটুকু খায়। ওকে খাইয়ে আমি তাতে স্নান করে নেবো, স্নান করে যেহেতু শ্যাম্পু করবো, স্নান করে রেডি হয়ে নিলাম। এখন স্নান করে রেডি হয়ে চলে এসছে, বের হবো। আমি আর মা বেরিয়েছি। আর দেখো কিছুতেই চশমা খুলে দাও। আমাদের বাইক থেকে একটু 2-4 মিনিট হাঁটলেই সামনেই টোটো, ওখান থেকে টোটো করে উঠতে হয়। দেখো আজকে আমাদের 3 জনের লুক। মামাকে চশমাটা পরিয়ে দিয়েছি।
ওইখানে গেলে আগে যাও, তুমি দাঁড়াও, এখানে যাই। ওই রেলিংটা আমাদের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলো, তো আমি মন্দিরে গিয়েছিলাম। মন্দিরটা এত ভালো লাগছিল, কি বলবো আর। ঠাকুরের ওখানে সব থেকে ভালো কথা, আমরা যে টাইমে গেছি সে টাইমে মানে ভোগ হলো, তো ভোগের প্রসাদটাও পেলাম। মামামকে একটু খাইয়ে দিলাম। আর ওই ঠিক সেই টাইমটাই গিয়ে পৌঁছলাম, তো একটু যজ্ঞ হয়ে গিয়েছিলো, তো যজ্ঞের ফোঁটাটাও নিয়ে নিলাম। তারপর একটু মার্কেটে ঘুরেছিলাম। কালকে তো বললাম অনেক শপিং করেছি, আজকেও কিছু টুকটাক শপিং করেছি। রান্নাঘর মেয়ে রেলিং যাচ্ছিলো, তো তারপর বাড়ি চলে এসেছি। প্রায় 3:30 বেজে গেছে বাড়ি চলে আসতে। বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু শুবো, মেয়ে আর শুচ্ছে না, তো আর কি করবো, ওখানে একটু বাইরে বেরোলাম। বাবাকে দেখেছি, এখন ওর বাবার সাথে ঘুরতে যাবে। দেখো কত খুশি, ভাবছে ওর বাবাকে ঘুরতে নিয়ে যাবে। বলছেন যে ঠিক আছে চলো একটু ঘুরিয়ে নিয়ে এসে, বলছে চলো। ভিডিওগুলো দেখতে তোর আজকে মামাম খুব বিরক্ত করছে, তাই সন্ধ্যা চাটা আমি করিনি, মাই করে নিয়ে এসছে। আর এসে থেকে নিমকি এনেছিলাম মেলার থেকে, ওগুলো দিয়েই খাচ্ছে। দেখো কাল কিছু শপিং করেছি, সেটাই যেমন দেখালাম। আর একটা ভিডিও করেছি, সেটা আর এই ব্লগে দিলাম না, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো, সেটা আমি আলাদা করে পোস্ট করব। আর মামামকেও খেলা নিতে বসে রেখেছি। তারপর রান্নাঘরে চলে এসেছি, রাত প্রায় 9:30 বেজে গেছে। মামামের খাবার রেডি করেছি এখানে। মামামকে আমি রাতে খিচুড়িটা দেই না, কিন্তু আজকে ওকে খিচুড়িটা আমি একবেলাই খাইয়েছি। তো সে কারণে মনে হলো যে না, রাতে একটু খিচুড়িটা খাওয়াই। আর স্যারেলাক্সটাও খেতে চাচ্ছিল না। আমি বাড়িতে হোমমেড স্যারেলাক্স করে ওকে খাওয়াতাম। তারপর একটু প্রবলেম হয়, তো ওর পটিটাতে একটু প্রবলেম হয়ে যায়। তো সেজন্য ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। ডাক্তার বললো যে দোকানেরটাই খাওয়াতে। আমার মনে হয় দোকানেরটা তো ভালো না, অনেক দিনের প্যাকিং করা থাকে, ভালো না। তবু যেহেতু ডাক্তার সাজেস্ট করেছে, তো কিছুদিন দোকানেরটাই খাওয়াই, ঘরে আর হোমমেডটা করি না। আর আমি মামাকে খিচুড়িটা এভাবেই খাওয়াই, সে প্রেসারে কয়েকটা সিটি দিয়ে তারপর সেটাকে মিক্সিতে পেস্ট করে একদম পাতলা করে খাওয়াই না। তো ওকে মানে ছোটো না, খেতে পারে না। তারপর একটু হালকা জলটা মিশিয়ে আমি একটু জলটা বেশি দিই, যাতে একটু মানে একটু পাতলা হয়, ওর গিলতে সুবিধা হয়। প্রথম কয়েকদিন না ওভাবে করে খাইয়েছি চামচ দিয়ে, তারপর না ও খেতে চায় না, খুব বায়না করে। তো তাই ভাবলাম যে একদম পাতলা করে, যখন দুধ খাওয়াই বা স্যারেলাক্স যেমন করে খাওয়াই তেমন করে খাওয়াই। সেই জন্য একদম পাতলা করে স্যারেলাক্স যেভাবে খাওয়াই সেরকম করেই খাওয়াচ্ছিলাম। আর বিটটা না অনেকটা শক্ত থাকে। তারপর এখানে বাসনগুলো ছিল কিছু, চা খেলাম, চায়ের বাসন টাসন। মামাকে মামার খাওয়ানোটা তো রেডি করে বাসনগুলো মেজে নিয়ে তারপর যাবো মামাকে খাওয়াতে, কারণ জানি। আর তার সাথে আমি এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, নয়তো ওকে খাওয়াতে গেলে তো আমার অনেকটা সময় লাগবে। তো ভাবলাম না, আমি একটু বাসনগুলো মেজে নিই, ওর খাবারটা একটু ঠান্ডা ভাং দেখাবি না। ও মেহু, আই মেহু, মেহু। দেখো আজ
আজকে আবার ভাবলাম লক্ষ্মী সোনার মতো শুয়ে পড়েছে, আর ও কীভাবে ঘুমিয়েছে। ওকে ওই কাঁথাটার ওপর ঠিক করে দিয়েছি বেঁকে, এবার দেখো নড়েও যাচ্ছে, শুয়ে পড়েছে। দাঁড়া ডিস্টার্ব করলো না। আমি তো খেয়ে নিয়েছি, তারপর ওর পাপা এলো, ওর পাপাকে খেতে দিলাম। আজকে ব্লগটা আমি এখানেই শেষ